টিউটোরিয়ালসের পক্ষ থেকে আমি শামীম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার বিশেষ আয়োজন ছিল বা চালু আছে যে বাসায় বসে অনলাইনের মাধ্যমে কীভাবে ইংরেজি বিষয়ক আলোচনা শুরু করা যায় এবং তোমরা বাসায় বসে প্রস্তুতি নিতে পারো। তো তারই প্রেক্ষিতে তোমাদের জন্য আমার বিশেষ আয়োজন যে হাউ ইজি ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েস পরিবর্তন কত সহজ। তোমরা হয়তো অনেকে হতবাক হতে পারো, আরে স্যার কী বলে ভয়েস পরিবর্তন এত সহজ। আসলেই সহজ যদি তোমরা রুলসগুলো আয়ত্তে আনো। তাহলে চলো আমরা দেখি যে ভয়েস আসলে সহজ কি না। তো আমাদের ধারাবাহিক আলোচনার অংশ ছিল গতকাল তারিখে আমরা যে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্ক 1, সেই হোমওয়ার্ক 1 আমরা এখন মিলাবো। তো মিলানোর পূর্বে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তোমরা মনোযোগ সহকারে মিলাবে, যার যতটা হয় ততটা টিক দিবে, কারেক্ট মার্ক করবে। এরপরে আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এতটা হয়েছে, তোমার নাম এবং তোমার প্রতিষ্ঠানের নাম লিখবে পাশাপাশি, তাহলে আমার বুঝতে বা চিহ্নিত করে তোমাদের সহজ হবে। তাহলে চলো আমরা হোমওয়ার্ক 1-এর উত্তরগুলো ম্যাচিং করে নিই। নাম্বার 1 ছিল নাদিয়া টিচেস ইংলিশ ওয়েল। তা নাদিয়া টিচেস ইংলিশ ওয়েল, এখানে নাদিয়া সাবজেক্ট, টিচেস প্রেজেন্ট ফর্ম, ইংলিশ ওয়েল অবজেক্ট। তাহলে আমাদের নিয়ম অনুসারে বা করে অ্যাসারিভ সেন্টেন্স, আমরা অ্যাসারিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। নিয়মটা মুখস্থ করেছিল, অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করবো। সো এই বাক্যের অবজেক্ট কোনটি? ইংলিশ। তাহলে অ্যান্সার হচ্ছে ইংলিশ। এরপরে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ইজ লিখতে হবে, ইংলিশ ইজ। পরে বলছিলাম ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের থার্ড ফর্ম, সো টট। পরে বাকি অংশ লিখে রাখবো অয়েল বাই নাদিয়া। তাহলে তোমরা এখন মিলিয়ে নাও সুপ্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ইজ টট অয়েল বাই নাদিয়া। নাম্বার 2, ইবা ইজ রিডিং এ লেটার নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যের সাবজেক্ট হলো ইবা, ইজ রিডিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এ লেটার অবজেক্ট। নাওটা তোমরা বাক্যের শুরুতে আনতে পারো, পরে রাখতে পারো। যাই হোক, আমি বাক্যের শুরুতে এনে লিখছি। তাহলে দেখি আমরা অ্যান্সারটা দেখি। নাও এ লেটার ইজ বিং রেড বাই ইবা। আবার খেয়াল করো, নাও এ লেটার ইজ বিং রেড বাই ইবা। রেডটা কিন্তু বারের পাস্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে ইজ বিং। আমরা 2 অফ কি শিখছিলাম? এম বিং, ইজ বিং, আর বিং, অর্থাৎ এই লেটারের সাথে ইজ বিং ব্যবহার করতে হবে। নাম্বার 3, মাই মাদার গেভ মি সাম মানি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাই মাদার সাবজেক্ট, গেভ ভার্বের 2, মি অবজেক্ট, অবজেক্ট 1। এই তাহলে সাম মানিও অবজেক্ট 2 হিসেবে ব্যবহার করতে পারবা। যাই হোক, আমরা মিকে সাবজেক্ট হিসেবে কাজ করলাম। তাহলে মি এর সাবজেক্ট করলে হয় আই, আর বাকি করে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সেজন্য ওয়াজ অথবা ওয়ার। তাহলে আই ওয়াজ গিভেন সাম মানি বাই মাই মাদার। আমি আবার বলছি, আই ওয়াজ গিভেন সাম মানি বাই মাই মাদার। নাম্বার 4, আই স সাম বয়েজ প্লেয়িং ফুটবল। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আই স ভার্বের 2, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাম বয়েজ অবজেক্ট, প্লেয়িং ফুটবল বাড়তি অংশ বা অতিরিক্ত অংশ। আচ্ছা, অ্যান্সার হচ্ছে সাম বয়েজ অয়ার, যেহেতু সাবজেক্টটা প্লুরাল সেজন্য অয়ার, অয়ার সিন প্লেয়িং ফুটবল বাই মি। নাম্বার 5, স্বর্ণা উইল গিভ ইউ এ গুড লেসন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ফিউচার ইনডিফিনিট, শেল উইল, ভার্ব প্রেজেন্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিটের গঠন। অবজেক্ট হলো ইউ, অথবা এ গুড লেসন দিয়েও করা যাবে। অবজেক্ট 1, অবজেক্ট 2, আমরা যে কোনো একটাকে নিয়ে আসবো। তাহলে ইউকে নিয়ে আসতে হয়, তাহলে ইউই থাকবে। তাহলে ইউ উইল বি, টু ইয়া হলো শেল বি উইল বি, এখানে ইউর সাথে উইল বি বলবে, ইউ উইল বি গিভেন এ গুড লেসন বাই স্বর্ণা। নাম্বার 6, পূজা উইল বি রাইটিং দ্য লেটার দেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে উইল বি রাইটিং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন। তাহলে অবজেক্ট হলো দ্য লেটার, তাহলে দি লেটার উইল বি বিং রাইট রোট রিটেন দেন বাই পূজা। নাম্বার 7, উই শুড অবে আওয়ার প্যারেন্টস। শুড আছে, তাহলে মডেল ভার্ব আছে, তাহলে আমাদের অবজেক্ট হলো আওয়ার প্যারেন্টস, মূল ভার্ব হলো অবে। তাহলে আওয়ার প্যারেন্টস শুড বি অবেড বাই আস। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সামনে যাই। নাম্বার 8, সিথি মে স্পিক ইংলিশ ওয়েল। এখানে মে মডেল ভার্ব, এদের পরে বি ব্যবহার করার কথা। ভার্ব স্পিক, ইংলিশ অবজেক্ট, তাহলে ইংলিশ মে বি স্পোকেন ওয়েল বাই সিথি। নাম্বার 9, উই নিড সেভ মানি ফর ফিউচার। লক্ষ্য করো, নিড মডেল ভার্ব, তাহলে সেভ মূল ভার্ব, মানি অবজেক্ট, তাহলে মানি নিড বি সেভড ফর ফিউচার বাই আস। তারপর চলো নাম্বার 10, আই ওয়াজ টু গিভ দেম মানি। ওয়াজ টু মডেল ভার্ব, অবজেক্ট দেম,
গিভ মূল ভার্ব, তাহলে দ্যামকে সাবজেক্ট করলে হবে কি দে, দের সাথে ওয়ার বসে, দে ওয়ার টু বি গিভেন মানি বাই মি। নাম্বার 11, হি ইজ টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইচ ডে, ইজ টু মডেল ভার্ব, তাহলে কমপ্লিট মূল ভার্ব, দি ওয়ার্ক হলো তোমার অবজেক্ট, একে সাবজেক্ট করবে দ্য ওয়ার্ক ইজ টু বি, এখানে খেয়াল করো টু বি আলাদা, কমপ্লিটেড ইচ ডে, ইচ ডে সুপ্রিয় শিক্ষার্থীর এখানে বাই হবে, বাই হিম। আবার বলছি দ্য ওয়ার্ক ইজ টু বি কমপ্লিটেড ইচ ডে বাই হিম। নাম্বার 12, আই রিকোয়েস্টেড হার নট টু ডিস্টার্ব মি, সুপ্রিয় শিক্ষার্থীরা রিকোয়েস্টেড বারবার পাস ফ্রম, হার অবজেক্ট, তাহলে তো হারকে আমরা সাবজেক্ট করলে হবে শি, শি ওয়াজ রিকোয়েস্টেড বাই মি নট টু ডিস্টার্ব মি, এখন নট টু ডিস্টার্ব মি তোমরা বাইরের আগেও লিখতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। নাম্বার 13, মাই ব্রাদার উইল বাই সাম বুকস ফর মি, সুপ্রিয় শিক্ষার্থীরা মাই ব্রাদার সাবজেক্ট, উইল ফিউচার ইনভিটেন্স, বাই বারবার প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফিউচার ইনভিটেন্সের গঠন, তাহলে সাম বুকস অবজেক্ট, সাম বুকস উইল বি বট ফর মি বাই মাই ব্রাদার। নাম্বার 14, আই হ্যাড গিভেন হিম দ্য বুক বিফোর ইউ, সুপ্রিয় শিক্ষার্থীরা হ্যাড গিভেন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন, হিম হলো অবজেক্ট, তাহলে হিমকে সাবজেক্ট করা হয় হি, হি হ্যাড বিন গিভেন দ্য বুক বিফোর ইউ বাই মি। নাম্বার 15, নাবিল ইজ বাইং এ ল্যান্ড ইন ঢাকা, সুপ্রিয় শিক্ষার্থীরা নাবিল সাবজেক্ট, ইজ বাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এ ল্যান্ড অবজেক্ট, তাহলে এ ল্যান্ডকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে হয় এ ল্যান্ড, এ ল্যান্ড ইজ বিং বট ইন ঢাকা বাই নাবিল। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের যে হোমওয়ার্ক 15টি ছিল তো ম্যাক্সিমাম তোমাদের হয়েছে, সেজন্য তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি। তাহলে চলো আমরা আগামী ক্লাসের যেই রুলস এবং হোমওয়ার্ক, সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমার যেই রুলস নিয়ে আলোচনা তোমাদের জন্য তা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। এখানে লক্ষ্য করো রিফ্লেক্সিভ অবজেক্ট আসলে সেগুলো কী, অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্টগুলো হলো মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফস, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফস। অর্থাৎ যদি কোনো বাক্যে এই যে শব্দগুলো আমি বললাম থাকে তাহলে আমরা কীভাবে বয়সটা করব, বয়সটা করার গঠন হলো এরকম, প্রথম সাবজেক্টই বসবে, এখানে কিন্তু আমি অবজেক্ট লিখি নাই, সাবজেক্টই বসবে, এরপরে টেন্স পার্সন অনুসারে বি বার, এরপরে বারবার থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল, এরপরে বাই, এরপরে আবার আরও লিখছি আমি এখানে সংক্ষেপে, আরও মানে আবার দেখো আমি একটু চিহ্ন দিয়ে দিচ্ছি, এই যে রিফ্লেক্সিভ অবজেক্ট যেটাই থাকবে সেটাই লিখতে হবে তোমাকে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন নাফি কিল্ড হিমসেলফ, লক্ষ্য করো এই যে হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট, তাহলে আমরা গঠন অনুসারে যদি বয়সটা করি তাহলে কী হবে, সাবজেক্ট বসবে, তাহলে নাফি বসলো, এরপরে বাক্যটা পাস্ট ইনভিটেন্স আছে, দেখো কিল্ড পাস্ট ইনভিটেন্সের গঠন, সেজন্য নেব কি নাফি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, তোমরা উত্তরটা মিলিয়ে নাও, কী বলছি নাফি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। সুপ্রিয় শিক্ষার্থীরা গঠনগুলো আমরা অবশ্যই মুখস্থ করে ফেলবো, অবশ্যই একাধিকবার পড়ব। আজকের পরবর্তী গঠন হলো এরকম, এখানে দেখো অ্যাশ এবং এন লিখছি, অর্থাৎ অ্যাশ সাবজেক্ট, এন মানে নাউন, অর্থাৎ যে শব্দটা থাকবে সেটা নাউন আর কি, তবে আমরা বাক্যের শুরুতে বসে হিসেবে আমরা তাকে সাবজেক্টও বলি। তাহলে চলো, অথবা বাক্যের শুরুতে সাবজেক্ট অথবা নাউন থাকলে এরপর অ্যাডজেক্টিভ, এরপরে ভার্ব থাকবে, এরপর অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যে বাক্যের শেষে যদি অ্যাডজেক্টিভ থাকে তাকে আমরা কোয়াসি প্যাসিভ বলি, অর্ধেক প্যাসিভ আর কি, বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকবে তখন। সেক্ষেত্রে আমরা দুইটা স্ট্রাকচার অনুসরণ করতে পারি, যথা স্ট্রাকচার নাম্বার 1 তা হলো সাবজেক্টই বসবে, এরপরে টেন্স পার্সন অনুসারে বি ভার্ব বসবে, এরপরে ভার্বের তৃতীয় ফর্ম বা পাস্ট পার্টিসিপল, এরপরে অ্যাডজেক্টিভ বসবে। যেমন এক্সাম্পল লক্ষ্য করি আমরা, হানি টেস্ট সুইট, লক্ষ্য করে সুইট কি অ্যাডজেক্টিভ, হানিটা কি মধু, তাহলে হানি ইজ টেস্টেড সুইট, এর অ্যান্সার হলো হানি ইজ টেস্টেড সুইট। লক্ষ্য করে গঠন অনুসারে সাবজেক্ট হানি, বি ভার্ব প্রেজেন্ট ইনভিটেন্স হওয়ার কারণে ইজ, ভার্বের তৃতীয় রূপ টেস্টেড, পরে অ্যাডজেক্টিভ সুইট। এই বাক্যটিকে আমরা অন্যভাবে করতে পারি, যথা সাবজেক্ট বি ভার্ব, এরপরে আমরা অ্যাডজেক্টিভ লিখবো, এরপরে হয়ন দিতে পারি অথবা ইফ লিখতে পারি, এরপরে ইট অথবা দিয়ে দিব, অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা দিয়ে লিখবো, এরপরে বি ভার্ব লিখবো, এরপরে আবার বি ভার্ব বসবে, প্লুরাল ভার্ব বসবে, পরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল লিখতে হবে। তাহলে চলো আমরা দেখি, হানি টেস্ট সুইট, এর বিকল্প উত্তর হলো এরকম, হানি ইজ সুইট, লক্ষ্য করো হানি বি ভার্ব ইজ, সুইট অ্যাডজেক্টিভ, পরে হয়েন, এই পরে আবার ইট,
এখন এটা প্রেজেন্ট ইনটেন্স ইজ আছে ইজ, সেজন্য ইট ইজ টেস্টেড। তাহলে অ্যান্সারটি হচ্ছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখন যে নিয়মটা আমি আলোচনা করবো সেটা একটু জটিল, বিশেষ করে ক্লাস 6-7 ছেলেমেয়েরা হয়তো একটু জটিল ভাবতে, কেননা তারা সেন্টেন্স সম্পর্কে অবগত না। সেন্টেন্স তোমরা হয়তো জানো 5 প্রকার, বাট এছাড়াও আরও 3টা সেন্টেন্স আছে যা ক্লাস 9 থেকে শুরু হয়, সেটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো যাই হোক, মোটামুটি একটা ধারণা নিয়ে রাখবে এর জন্য। তো এই গঠনটা হলো এরকম যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স হলে বা করি, তাহলে আমরা কীভাবে করবো, যে উভয় অংশে ভয়েস করতে হবে, উভয় অংশ, ক্লোজ মানে বাক্যের অংশ আর কি। অর্থাৎ কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স হলে তাহলে উভয় অংশে, 2টা অংশের ভয়েস করতে হবে। এই যে ভয়েস পরিবর্তন করতে হয়, তবে বা মাঝখানে যে জয়নিং লেটার বা জয়নিং ওয়ার্ড থাকবে সেটা সেখানেই বসবে। এই যে আবার একটা কথা বলেছে, তবে কোনো বাক্যে অবজেক্ট না থাকলে সেক্ষেত্রে আমরা ইট দিয়ে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো, মানে ইটকে সাবজেক্টের ঘরে বসিয়ে পেসিভ করবো আমরা। এই গঠনটা এখানে বলা হয়েছে। তাহলে চলো আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে আরও বিষয়ে ক্লিয়ার হতে পারবো। যেমন আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। লক্ষ্য করো, এই যে আই নো একটা অংশ, আবার দ্যাট একটা অংশ, হি ডিড দ্য ওয়ার্ক। তার মানে এই দ্যাটটা হলো তোমাদের জয়নিং, মানে কমপ্লেক্স সেন্টেন্সের একটা জয়নিং ওয়ার্ড। দ্যাট থাকলে কমপ্লেক্সে হয়, অ্যান্ড, বাট, অর এগুলো থাকলে হয় কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে আমাদের 2টা অংশেই ভয়েস করতে হবে। তাহলে আমরা চলো কীভাবে করবো, আমরা কিছুক্ষণ আগে একটা নিয়ম শিখলাম যে যদি অবজেক্ট না থাকে, দেখো এই বাইকে কোনো অবজেক্ট নাই, কারণ নোটা বার, মূল ভাব, এরপরে কোনো কিছু নাই, সেজন্য আমাকে ইট দিয়ে শুরু করতে হবে। সেজন্য এই অংশটুকু আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য ইট, ইট ইজ। বারবার থার্ড ফর্ম কি নোন, নোন ইউ, নোন। এরপরে নো এর পরে বাই বসে না, টু বসে, এটা একটা নিয়ম আছে, সেজন্য টু। এরপরে আই এর অবজেক্ট হলো কি মি, তার মানে এই অংশটুকুর উত্তর হলো ইট ইজ নোন টু মি। এখন জয়নিং ওয়ার্ড মাঝখানে বসবে দ্যাট। এলা আবার এইটুকু বয়েজের নিয়ম অনুসারে আমরা বয়েজ করবো। তাহলে এই অংশটুকু হচ্ছে পাস্ট ইনডিফিনিট। লক্ষ্য করো তোমরা, অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ, ডু, ডিড, ডান, বারবার পাস্ট পার্টিসিপল বাই হিম। তাহলে এর পুরো বাই করে হলো ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। এছাড়াও তোমরা বাই করে এভাবে করতে পারবা, এই যে অর দিয়ে দিছি, যেমন দ্যাট জয়নিং ওয়ার্ড দ্য শুরু করতে পারবা, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি। আমি আবার বলছি, এখানে আই রিপ্লাই ইট, দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি। এছাড়া এর আরেকটা নোট রয়ে গেছে, যেমন যদি একটি ভয়েসে পিপল সে দিয়ে শুরু হয়, মানে বাক্যের শুরুতে যদি পিপল সে থাকে, তাহলে আমরা ইট ইজ সেড দিয়ে শুরু করবো। বেসিকটা মানে করাটাই ভালো আর কি, বলা হয়েছে ইট ইজ সেড। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দেখি। পিপল সে দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। দেখো এখানে পিপল সে দিয়ে শুরু আছে, সেজন্য আমরা ইট ইজ সেড দ্যাট, ইট ইজ সেড দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদেরকে আমি 3টি রুলস নিয়ে আলোচনা করলাম। আশা করি 3টি রুলস তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবা। তোমরা এটাও করতে পারো যে কে কতবার পড়ছো এবং মুখস্থ করছো আমাকে কমেন্ট করে জানাবে, যে আমি 10 বার, আমি 5 বার, আমি 15 বার পড়ছি এই রুলসগুলোই। তাইলেই তোমরা ভবিষ্যতে ইংরেজিতে ভালো করতে পারবা। আর যারা আমাকে ফেসবুকে পেতে চাও তারা অবশ্যই আমাকে এই যে ফেসবুকের আইডি এখানে দেওয়া আছে, এখানে সার্চ করবা, তাহলে পেয়ে যাবে অবশ্যই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এই রুলসগুলোর আলোকে এবং আগের রুলসগুলোর সমন্বয়ে তোমাদের বাসার কাজগুলো আমি দেখে নিই। 2 নাম্বার 1, আমি একটু দ্রুত বলবো সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্টিভ টু প্যাসিভ করবো আমরা, হোমওয়ার্ক 2। লক্ষ্য করো, নাম্বার 1, হি রিকোয়েস্টেড মি অ্যান্ড আই হেল্প হিম। Number 2, I saw that Shupto was doing the work. Number 3, the wise help themselves. Number 4, he bought a pen and gave me it. Number 5, Toki told me that he had done the work. Number 6, I know that Chat will pass the exam. Number 6, rice sells cheap. Number 8, Orpa pans herself. Number 9, they are going to build a school. Number 10, Shupti is insulting me for not doing the work. Number 11, Rajdeep likes me for my honesty. Number 12, the teachers usually like the active students. Number 13, everybody has to do the work. Number 14, the foolish laugh at the poor. Number 15, the bus ran over the boy. সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা হোমওয়ার্কগুলো বুঝে গেছো। তাহলে নিজে নিজে ট্রাই করো, বাসায় থাকো। তোমাদের সুস্বাস্থ্যতা কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।